গান চলে কোন দিকে আর জগৎ চলে কোন দিকে? গানটা আস্তে রাখা। গানে আসলে যদি কেউ বলে আর বাড়িতে গিয়ে এমন কাজ করবো না, তারই প্রকৃত গান শোনা হলো। আর বলে না শুনেছিলাম দাদার বাড়িতে শুনেলাম, গ্রন্থ গ্রহণ করে রেখে এলাম, তুইয়াইলাম। এই গানটা কেউ যদি বাড়িতে নিয়ে যায়, দেখবেন গো মা, প্রতি করে শান্তি হবে। ছেলেও শান্তি হবে, মেয়েও শান্তি হবে, যদি রুল জানে। আমরা বার্ষিক বিবাহের দিন সূর্যকে মন্ত্র পাঠ করে যেদিন বিবাহ হয়, স্বামী স্ত্রী কি বলেন? ব্রাহ্মণটা কি বলাম? যদি দং হৃদয়ং মম, কি বলেন? যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তম। অর্থাৎ আজ থেকে আমার হৃদয় তোমারে দিলাম, আর তোমার হৃদয় আমাকে দিলাই। এইটা হলো বন্ধন। 2 মাস পরে এই বন্ধন ছুটে যায় কোথায়? আপনি যে যদি দম হৃদয় সূর্যকে যে প্রতিজ্ঞা করে বলে, রে সূর্যদেব, আজ থেকে স্বামী কি বললো স্ত্রীকে, যে তোমার জীবনের যত বরণ পোষণ আজকে আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে গ্রহণ করিলাম। আজ থেকে তুমি আমার হইলে আর আমি তোমার হইলাম। কিন্তু 2 দিন পরে এটা যায় কোথায়? এত ভালোবাসা, এত হৃদয় মম করে 2 বছর পরে ধর্মনগর 10 করে ডিভোর্স দিয়ে দেয়। কোথায় রইল এই প্রেম? এই জন্য বলছি, গান একদিকে আর মানুষের ছোলা আর একদিকে। হরে তুমি আমার, আজ থেকে আমি তোমার, জানের সর্ব হরে এখনো দেখবেন মা, এই গান যে কেউ শুনে না তা নয়, এখনো শুনে। এখনো দেখবেন 1 ঘন্টা আগে স্বামী মারা গিয়েছে, 8 ঘন্টা পরে স্ত্রীও মারা গিয়েছে। মানুষ যদি এই গানগুলোকে যদি শুধু আজকে কীর্তনে নয়, প্রতি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে একটা বিদ্যালয় সাজিয়ে যদি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো, তাহলে বিবাহের পরে স্বামী স্ত্রীর এই দ্বন্দ্ব হতো না। এইটুকু রাধা কৃষ্ণের প্রেম। শত কোটি আরাধনায় রে বন্ধু, আমি পাইয়াছি শত কোটি আরাধনায় রে বন্ধু, পাইয়াছি শত কোটি আরাধনায় রে বন্ধু, পাইয়াছি হরে আইস
বিনা সুধায় মালা গাতি রে বন্ধু করিয়া যত সুধায় মালা গাতি রে বন্ধু করিয়া বিনা সুধায় মালা গাতি রে বন্ধু করিয়া যত সুধায় মালা গাতি রে বন্ধু করিয়া হবে তোমার গলে দিয়া মালা আমার চূড়াইব জীবন বন্ধু রে তোমার গলে দিয়া চুড়াইব জীবন বন্ধু রে আমি চূড়াইব জীবন বন্ধু রে চুড়াইব জীবন বন্ধু রে তোমার গলে দিয়া মালা আমার চূড়াইব জীবন বন্ধু রে তোমার গলে দিয়া চুড়াইব জীবন বন্ধু রে বন্ধু তুমি আদরে দিত হারিয়া সোনা বন্ধু রে বন্ধু তুমি আর বেবে রাখানো মনে বলে রে বন্ধু এই নিবেদন ওরে তোমারে কোলেতে লইয়া আমার হইতে মরণ বন্ধু রে জয় হরি হরি ওরে হইতে মরণ বন্ধু রে অতি সুন্দর একটি আসর বসেছে। এই বাড়িতে আমার দাদার মা বাবা এবং আপনার সম্ভবত স্ত্রী, স্ত্রী নাকি নামাতৃবধূ স্ত্রী আপনার এমন জীবন এমন দিন আর না হতেও পারে। আজকে আপনার মা বাবা কোনো না কোনো আত্মারূপে দর্শন পাচ্ছেন। যত টাকা পয়সা খরচ করছেন, আমি এক কিটুস্য মানুষ, আমার মূর্খ মানুষ, আমার সাধারণ জন, আপনার আঙ্গিনায় এসে আমার জীবনকে ধন্য মনে করছি। মাত্র না সুপুত্রবান জগতে রেখে গিয়েছিলেন বলে আজকে বাজার বসিয়েছেন। যত টাকা খরচ করছেন এই কীর্তনে, সমস্ত টাকা গৌরী আবার ফেরত দিবেন। এক একজন ভগবানের সেবা আপনি দিচ্ছেন। যত্র জীব তত্র শিব, ঢেলে দিচ্ছেন, মন খুলে দিচ্ছেন। আমি প্রার্থনা করি আপনার পরিবার বর্গ
সবাই যেন আপনারা সুখী থাকেন, ভালো থাকেন। আমি এসে আপনাদেরকে কিছু দিয়ে যেতে পারলাম না, শুধু আপামর যত ভক্তবৃন্দ আছেন, আমার কথাতে আমার ভাষাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। এই সুন্দর জন্ম আর হবে না। আমিও শিশুকালে বড় কষ্ট পেয়ে বড় হয়েছি। আপনাদের মতো আমারও মা ছিলেন, 4 বছর বয়সে আমি হারিয়েছি। এই জন্য প্রতি আসরে গিয়ে আমার মাতৃগণকে আমি বড় লক্ষ্য করি। আপনারা আশীর্বাদ করবেন মা, যেন জন্মে জন্মে সেই হরিগুণ গান কীর্তন গাইতে গাইতে যেন শেষের দিন যেতে পারে। এই দুর্লভ জন্ম আর হবে না। পাচ্ছি না পাচ্ছি। আমরা এই জগতে এই প্যান্ডেলে আজকে সবাই কীর্তন করছি। আগামী বছর যদি কীর্তন হয়, এর মধ্যেও কোনো ভক্ত আমরা নাও থাকতে পারি। আমি কাঞ্চনপুরে কীর্তন করি, এবারও আছি। একজন ভক্ত মা আমাকে 50টি টাকা দিয়ে বলছে, দাদা আর কবে আপনার গান শুনবো। কীর্তনটা পালাটা শেষ করে কোয়ার্টারে যাচ্ছি, হঠাৎ দেখি টিগলার এস্তার মধ্যে আগুন জ্বলছে। জিজ্ঞাসা করলাম ওই পাড়ার একজনকে, দাদা এখানে আগুন জ্বলছে? বলে না, এখানে কাষ্ট হচ্ছে। বলে কিসের কাষ্ট? বলে আপনাকে যে 50টা টাকা দিয়েছিল ওই মানুষের কাষ্ট হচ্ছে। তাহলে কিসের অভিমান মা? আজ সুসুবদ্ধ হয়ে গান করছি, আগামী দিন আর নাও থাকতে পারি। হয়তো আমার জীবনের আজই গান শেষ হয়ে যেতে পারে। তাই সকল ভক্তবৃন্দ আমাকে কৃপা করবেন, আপনারা চরণধুলি ধান করবেন। আমার ভাই বন্ধু ভাতিজা সবাই আমাকে কৃপা করবেন, যেন সেই নিদানকালে হরিনাম গাইতে গাইতে, আর যে বাড়ির কর্মকর্তা কীর্তন দান করছেন ওনার পিতা মাতা যেন আজকের এই হরিনাম কীর্তন শুনে ওরা যেন নিত্য বৃন্দাবনে তারা রাধারানীর চরণ সেবা লাভ করতে পারে, এইটুকু প্রার্থনা করছি। এই শুরু হয়ে গেল এই বাড়ি কীর্তন, শুরু হয়ে গেল। দেখবেন অন্তত পক্ষে 3 বার নয় 7 বার উনি দান করবেন কীর্তন। আজ থেকে ওনার মধ্যে একটা ব্যাধি সৃষ্টি হয়ে গেল, রোগ সৃষ্টি হয়ে গেল। আগামী বছর ওই দিন আসলেই আঙ্গিনার দিকে যখন তাকাবেন বলবেন, বাহ এটা রূপ। ভগবান বলছেন আমি তোকে দিচ্ছি, তুই দে, আমার দেওয়ার মতো কোনো সম্পদ নেই। তাহলে রাধা গোবিন্দের ভালোবাসাটা যেন আপনাদের প্রতি করে করে মানুষের হৃদয়ের মধ্যে স্থাপন হয়। আপনারাও যেন রাধা গোবিন্দকে ভালোবাসেন। এখন রাধারানী গোবিন্দ নিশি শেষ হয়ে গেছে, বন্ধু চলে যাবে। আসলে কীর্তনের পূর্ণাতিথিতে প্রথম দিতে হয়, এটা আমার সদানন্দ দাস আমি আদেশ করেছি যে কীর্তনের প্রথম রাধা গোবিন্দকে মানসে বিদায় দিতে হয়। কারণ কুঞ্জলীলা কুঞ্জভঙ্গ সমাপন করে তারপর পঞ্চতত্ত্ব গৌর নিতে হয়। মহান্ত বৈষ্ণবগণকে মন থেকে বিদায় নয়, আপাত দৃষ্টিতে বিদায় দেওয়া হয়। বলছে ও বন্ধু তুমি তো চলে যাচ্ছ। এই দেখুন রাধারানী, গোবিন্দ বিদায় দিচ্ছেন রাধারানীকে। রাধারানীকে এইভাবে বসিয়েছেন। গোবিন্দ একটা ফুলের মালা হাতে নিয়েছেন, আর রাধারানী বলছেন বন্ধু তুমি তো চলে যাচ্ছ। হরে আমার যত আর মনের দুঃখ তোমায় কইতে পারলাম না বন্ধু রে। হরে আমার যত হরে মনে দুঃখ বন্ধু
জলে তোমারে পাইলাম না। ফুলের আসন ফুলের বসন রে বন্ধু, ফুলের বিছানা। ফুলের আসন ফুলের বসনে রে ফুলের বিছানা। ওরে আমার হৃদয় ফুলে সুবাসন্ন, ও তোমায় ছিটাইয়া দিলাম না। হরে নয় ফুলে চুহাব ছিটাইয়া দিলাম না বন্ধু রে। ওরে ছিটাইয়া দিলাম না বন্ধু রে। ওরে হৃদয় ফুলে সুবাসন্ন, ছিটাইয়া দিলাম না বন্ধু রে। হরে হৃদয় ফুলে সুবাসন্ন, ছিটাইয়া দিলাম না বন্ধু রে। বন্ধু তুমি তো বিদায় নিয়ে যাচ্ছ, কি আরো বলিব থরে রে বন্ধু, কি আরো বলিব থরে হে। বন্ধু অল্পনা বয়সে প্রীতি শিখাইয়া, অল্পনা বয়সে প্রীতি শিখাইয়া। রহিতে না দিলে ঘরে দেব, কি আরো বলিব থরে হে। কামনা করিয়া সাগরে মরিব, সারিব মনের সাধা, বন্ধুরে সারিব মনের সাধা। আমি মরিয়া হইব শ্রীরামের নন্দ, মরিয়া হইব শ্রীরামের নন্দ। তোমাকে বানাবো না তারে বন্ধু, কি আরো বলিব থরে হে। প্রীতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কদম্ব তলে বন্ধুরে, রহিব কদম্ব তলে। বলি শ্রীবঙ্গ হইয়া মুরলী বাজাবো, শ্রীবঙ্গ হইয়া মুরলী বাজাবো। যখন যখন যাইবে চলে, মুরলী শুনিয়া মোহিত হইবে, শুনিয়া মোহিত হইবে সহজ ফুলের বালা, সখিরে সহজ ফুলের বালা। ফুলের বালা সখিরে সকল
এতক্ষণ আপনারা শুনলেন বৈষ্ণব পদাবলী চণ্ডীদাস মহাজনের গান, কিভাবে রাধারানী কৃষ্ণের ভালোবাসা। আপনাদের জোড়হাতে আমি আপনাদের সকলের চরণে প্রার্থনা করছি, আপনারা এই গানটা বাড়িতে নিয়ে যাবেন। ঠিক যেভাবে রাধা গোবিন্দের ভালোবাসা, আপনারা রাধা গোবিন্দ সাজবেন না, রাধা গোবিন্দের লীলাটাকে একটু অনুসরণ করবেন। একটা কথা আজকে না বললে কীর্তনের যজ্ঞ পূর্ণ হবে না। খুব মন দিয়ে শুনুন, কিঞ্চিত এই কথাটা বলেই আমি পূর্ণার গান ধরে নেব। আমার দাদা সে আদেশ করছেন, যার কথা না বললে হরিনাম যজ্ঞ পূর্ণ হয় না, বৈষ্ণব সেবা পূর্ণ হয় না। আমি তার কথা একটু বলছি, শুনুন। জাতি ধর্ম নিরর্থক বুঝাইতে, কি বলছেন? জাতি ধর্ম নিরর্থক বুঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। মন দিয়ে শুনুন, জাতি ধর্ম নিরর্থক বুঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। অদম কুল তো আর উত্তম কুল না মা, অদম কুলে জন্ম নিলেন। কেউ কেউ বলছে হরিদাস ঠাকুর জন্ম নিয়েছেন ব্রাহ্মণ কুলে, কেউ কেউ বলছেন এই কুলে, কেউ কেউ বলছেন সেই কুলে। কিন্তু আসলে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বলছেন হরিদাস জন্ম নিলেন সত্যি মুসলমানের কুলে। কোথায় জন্ম নিলেন? হাবিবুল্লাহর ঘরে। নাম কি ছিল হরিদাসের? নাম ছিল হারেস। এই ওনার কথা না বললে কীর্তন পূর্ণ হবে না। হরিদাস ঠাকুর জন্ম নিলেন হাবিবুল্লাহর ঘরে হারেস নামে। ছোট্টবেলা থেকে হরিদাস হারেস হরিনামকে ভালোবাসে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরি নাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরি নাম শ্রী রাধে গোবিন্দ। হরিদাস ছোটবেলা থেকে এই গান করতেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরি নাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরি নাম শ্রী রাধে গোবিন্দ। এই নাম করছেন হরিদাস।